আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়দা এবং নারকেল দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি। বিকেলের নাস্তা থেকে শুরু করে অতিথি আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। খাবারটির নাম কি দেওয়া যায় সেটা বুঝতে পারছি না, তবে এটা খেতে কিন্তু বেশ ভালো। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলা একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। ওই একই কাপ দিয়ে পরিমাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ছানা। চিনি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এবার সবকিছু একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লো রেখে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সবকিছু। এবারে ঢাকনা খোলা অবস্থাতেই এটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তবে এর থেকে বেশি রান্না করার দরকার নেই, জাস্ট নারকেলটা যাতে সিদ্ধ হয় সেরকম হলেই হবে। প্রায় 3-4 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে বড় সড়ো একটা ছড়ানো পাত্র নিয়েছি। এবার এর মধ্যে চায়ের কাপের প্রায় 2.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, তবে আটা নিলেও হবে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এখন সবকিছু একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সব উপকরণগুলো সব জায়গাতে পৌঁছাতে পারে। এবার এখানে আমি 1 কাপ গরম পানি নিয়েছি। এখান থেকে একটু একটু করে গরম পানি নিয়ে এটাকে মেখে নিতে হবে এবং এটা দিয়ে একটা সফট এবং মসৃণ ডো তৈরি করতে হবে। একটু একটু করে গরম পানি নিতে হবে এবং খুব ভালোভাবে মথে নিতে হবে, তবে পুরোটা পানি একবারে দিয়ে দেওয়া যাবে না। তবে এভাবে একটু একটু করে গরম পানি দিয়ে মিক্স না করে আপনারা সরাসরি এটাকে সিদ্ধ করে নিতে পারেন। আর আমার মনে হয় এই খাবারটা সিদ্ধ আটা দিয়ে করলেই বেশি ভালো হবে। তো প্রায় 7-8 মিনিট এটাকে মথে নেওয়ার পরে এরকম সফট একটা ডো হয়েছে। আর 1 কাপ পানি থেকে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে, মানে দরকার পড়েনি। এবার ডোটার উপরে কিছুটা তেল মেখে এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন কিন্তু ডোটা আগের থেকে আরও কিছুটা সফট হয়ে গিয়েছে। ডোটাকে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য মথে নিচ্ছি। এবার এখান থেকে কিছু লেচি কেটে নিতে হবে। লেচিগুলো দিয়ে আমি রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিগুলোর পুরুত্ব হবে অনেকটাই পাতলা। পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে বোঝার চেষ্টা করুন। যে পুরটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন এই রুটির উপরে যেন কোনো অবস্থাতে গরম পুরগুলো দেয়া না হয়, তাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে। প্রয়োজন মতো পুর দেওয়া হয়ে গেলে যেভাবে আমরা মোগলাই পরোটার ভাঁজ করে থাকি ঠিক সেভাবে ভিডিওতে যেভাবে দেখছেন সেই অনুযায়ী ভাঁজ করে নিতে হবে। রুটিটার চারপাশে আমি আঙুলের সাহায্যে পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা এখানে আঠার কাজ করবে, মানে এটা ভাঁজ করার পরে আটকে থাকবে, খুলে যাবে না। আমার একটি পিঠা বানানো হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করে রাখি, পিঠাগুলো বানানোর পরে যদি একটি পিঠা আরেকটি পিঠার উপরে রাখেন তাহলে অবশ্যই পিঠাগুলোর উপরে ময়দা ছিটিয়ে তারপরে রাখবেন, না হলে কিন্তু একটি পিঠার সাথে আরেকটি পিঠা আটকে যাবে, আর তাহলে কিন্তু সম্পূর্ণ পিঠাটাই নষ্ট হয়ে যাবে। পিঠাগুলো বানানো হয়ে গেলে এগুলো আমি ভাজতে চলে যাচ্ছি। আর ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো রেখে তেলটাকে গরম করে নিচ্ছি। আর তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন একটি করে পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম লো আছে পিঠাগুলোর একটা সাইড আমি ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। একটা সাইড যখন হয়ে যাবে তখন খুব সাবধানতার সাথে এটাকে উল্টে দিতে হবে। আর উল্টে দেওয়ার জন্য আপনি 2টি চামচ বা 2টি খুন্তি ব্যবহার করতে পারেন। আর এভাবে উল্টে পাল্টে নিয়ে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আর সেজন্য একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি
এবং 1.5 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি সম পরিমাণে অর্থাৎ 1.5 কাপ পরিমাণে পানি। সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ, তবে এলাচটা আমি থেতলে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াতে পারে। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি একটা বলক চলে আসা পর্যন্ত এবং চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে এবং চিনিটা পুরোপুরি গলে যাবে তখন সে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পিঠাগুলো কিন্তু এখন হালকা গরম অবস্থাতে আছে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এগুলোকে আরও 2 মিনিটের জন্য এভাবে রান্না করে নিতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে। আর এই শেষের 2 মিনিটে চুলার আঁচ থাকবে একদম লো। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আর এই 1.5-2 ঘন্টার মধ্যে ঢাকনা কিন্তু একবারের জন্য খোলা যাবে না। প্রায় 2 ঘন্টা পরে আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজার, তবে বানানোর পর আমার মনে হয়েছে আটাটাকে গরম পানি দিয়ে না মেখে এটাকে যদি সরাসরি সিদ্ধ করা হতো তাহলে পিঠাটা আরো বেশি টেস্টি হতো। তাই আমি সাজেস্ট করব আপনারা যখন পিঠাটি তৈরি করবেন আপনারা আটাটাকে সিদ্ধ করে নেবেন। আশা করছি খাবারটা সবার কাছেই ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার সাথে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইনশাআল্লাহ আগামী রেসিপিতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।